সম্মানিত উপস্থিতি, পিতামাতার দায়িত্ব কর্তব্য একজন সন্তান সব সময় চায় যে পিতামাতার যেটা দায়িত্ব কর্তব্য রয়েছে এটি যেন পিতামাতা দায়িত্ব এবং কর্তব্য পালন করে, এটা সন্তান চায় এবং সন্তানের হক রয়েছে। পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য কিছু রয়েছে। সন্তান জন্মের আগেই পিতামাতার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। সন্তান এখনো জন্ম নেয়নি, তার আগে পিতামাতার দায়িত্ব কর্তব্য কয়েকটি রয়েছে। তার মধ্যে একটা, সন্তান সব সময় চায় যে আমার মা আদর্শবান হোক, আমার মা সচ্চরিত্র হোক, আমার মা একজন পরহেজগার নেককার চরিত্রবান হোক। প্রত্যেক সন্তান জন্মের আগে এটাই চায়। প্রত্যেক সন্তান বলে আমার মা যেন একজন নেককার হয়, আমার মা যেন একজন সৎ চরিত্রবান পরহেজগার হয়। প্রত্যেক সন্তান এটা তার মা ভালো একটা মা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতুল আরবাঈন, যখন নারীকে বিবাহ করা হয় তখন চারটি বিষয় দেখে। একজন নারীকে যখন বিবাহ করা হয় তার মধ্যে চারটি বৈশিষ্ট্য দেখে। যখন একজন নারীকে বিবাহ করা হয় তখন তার মধ্যে চারটি গুণ দেখে। এক, লিমালিহা, তার সম্পদ, ওয়ালা হাসাবিহা, তার বংশ মর্যাদা, ওয়ালা জামালিহা, তার সৌন্দর্য, ওয়ালা দীনিহা, এবং তার দিন ধর্ম দিন ওয়ালা আছে কি নাই, মেয়েটা মুসলিম কি অমুসলিম, এই চারটি জিনিস দেখে। এক, সৌন্দর্য, দুই, বংশমর্যাদা, তিন, বংশমর্যাদা, চার হচ্ছে আপনার দিন দায়িত্ব দিনওয়ালা। এই চারটি জিনিস একজন বিবাহ করলে দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালফার বিজাতির দিন, তোমাকে চারটি জিনিস দেখা লাগবে না, যদি তার মধ্যে দিন দায়িত্ব থেকে যায়, তুমি দিন যদি পেয়ে যাও, সে মেয়ে যদি দিনওয়ালা হয়ে যায়, সে মেয়ে যদি নেককার হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, তাহলে তুমি তাকে প্রাধান্য দাও, তাকে গ্রহণ করো, তারই দেখা, তাহলে তুমি সফল হবে। আর যদি তাকে দিনওয়ালাকে প্রাধান্য না দাও, দিনওয়ালাকে যদি আপনি গুরুত্ব না দাও, তাহলে তোমার হাত ধুলাই মলিন হোক। বংশ মর্যাদা যদি দেখেন, সৌন্দর্য দেখেন, টাকা পয়সা যদি দেখেন, তার রূপ যদি দেখেন, আর দিনওয়ালা দেখলেন না, তাহলে আপনি সফল হতে পারবেন না। ওই সংসারে কখনো শান্তি আসতে পারে না। সেই ব্যক্তি প্রকৃত সফল, সে ব্যক্তি দিনওয়ালাকে দেখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহ। পৃথিবী, গোটাই পৃথিবী সম্পদ যা কিছু আছে, সব কিছু সম্পদ, সব কিছু সম্পদ, পৃথিবীতে যা কিছু আছে সব থেকে সম্পদের ভিতরে দামি সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহ, একজন সৎ স্ত্রী, একজন নেককার স্ত্রী। যে সৎ স্ত্রী পেয়েছে, যে নেককার স্ত্রী পেয়েছে, যে স্বামী একজন নেককার স্ত্রী পেয়েছে, যে স্বামী একজন সৎ চরিত্রবান স্ত্রী পেয়েছে, সেই জানে যে পৃথিবীতে সব থেকে দামি সম্পদ কি। যে পেয়েছে সে বলতে পারবে আসলে একজন নেককার স্ত্রী। ইসলামে সাহায্যের জন্য, দ্বীনের সাহায্যের জন্য কত যে দামি একজন সম্পদ, কত যে দামি একটা সম্পদ নেককার স্ত্রী যে পেয়েছে সে বলতে পারবে। তার সংসারে মারামারি নাই, তার সংসারে গন্ডগোল নাই। স্বামী যদি একটা জিনিস বাজার থেকে আনতে ভুলে যায়, এরপরে যদি দিন দায়িত্ব স্ত্রী হয়, নেককার স্ত্রী হয়, তাহলে তো স্বামীকে ধৈর্য ধারণ করতে বলবে। স্বামী বিপদে আপদে পড়ে গেছে, স্ত্রী যদি নেককার হয় ধৈর্য ধারণ করতে বলবে। বিপদে আপদে মুসিবতে সে আপনাকে ধৈর্য ধারণ করতে বলবে। আর স্ত্রী যদি আপনার নেককার না হয়, ওই যে আপনি টাকা পয়সা দেখেছেন, রূপ দেখেছেন, রূপ তো আর 12 মাস থাকে না, 12 বছর থাকে না। রূপ ক্ষণস্থায়ী। রূপ দেখেছেন, রূপ তার নাই। আর স্বামী স্ত্রীতে ভালোবাসার হয় না। কেন? রূপ দেখেছিলেন, রূপ তো আর নাই, এখন তো বয়স হয়ে গেছে, চামড়া তো জুড়ে হয়ে গেছে, রূপও নাই। জমি জমা দেখেছিলেন, বংশ মর্যাদা দেখেছিলেন, বংশ মর্যাদা ক্ষণস্থায়ী, থাকবে না। আপনার টাকা পয়সা থাকবে না, ক্ষণস্থায়ী। তো ক্ষণস্থায়ী যদি আপনি স্থায়িত্ব পৃথিবীতে চান, তাহলে আপনাকে দিন দারিদ্র তাদের শান্তি পরকালে মুক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি সফল যে ব্যক্তি দিন দারিদ্রকে প্রাধান্য দিল। সম্মানিত উপস্থিতি, আর প্রত্যেক সন্তান চায় যে আমার মা সৎ চরিত্রবান নেককার হোক। একথা প্রত্যেকটা স্বামী চায়, প্রত্যেকটা আদর্শবান পুরুষ চায়। সম্মানিত উপস্থিতি, আপনার স্ত্রী যখন নেককার হয়ে যাবে, যখন আপনার স্ত্রী পরহেজগার হয়ে যাবে, তখন স্বামী সব থেকে দামি সম্পদ পেয়েছে, একথা ঠিক। এটা প্রত্যেক সন্তান জন্মের আগে চাই। আর কয়েকটি জিনিস চাই। যখন আপনি আপনার পবিত্র স্ত্রীর সাথে সন্তান নেওয়ার জন্য মিলে যাবেন, তখন আপনাকে একটি দোয়া পড়তে হবে। আল্লাহ রাসূল যে দোয়া শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান
ওয়াজান্নিবি শাইতান মা রাযাকতানা, হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে বিরত রাখো, শয়তান থেকে রক্ষা করো। এই মিলনে যে সন্তান লালন পালন হবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে দূরে রাখো, শয়তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো। এই দোয়া বলে আপনাকে আপনার মিলনে যেতে হবে, সন্তান আশা করা যায় ভালো হবে। এরপর অনেক কিছু নিয়ম কানুন আছে। সন্তান পেটে আসলো, সন্তান পেটে আসে আপনার স্ত্রী 10 মাস 10 দিন আপনার স্ত্রী আর মন মতো চলতে পারবে না, আগে যেভাবে চলে পারবে না। আপনার স্ত্রী আগে সন্তান যখন পেটে আসেনি তখন আপনার স্ত্রী ইউটিউবে গান বাজনা অশ্লীল বেহায়াপনা, আপনার স্টার জলসার জি বাংলা বলেন অনেক রকমের সিরিয়াল দেখেছি। এখন যদি আপনার স্ত্রী আপনার সন্তানকে পেটে রেখে এগুলো দেখে তাহলে সম্পূর্ণ আপনার স্ত্রীর সন্তান প্রভাব পড়বে। আপনার স্ত্রী যদি গান বাজনা দেখে আপনার সন্তানের প্রতি সে প্রভাব পড়বে। কথা সায়েন্টিস্ট বলছে, কথা বৈজ্ঞানিক বলছে, কথা 1500 বছর আগে আল্লাহ রাসূল কোরআন বলে গেছে, হাদিসে বলে গেছে। তো সম্মানিত উপস্থিতি, আপনি আপনার স্ত্রী যদি তার গর্ভে সন্তান অবস্থায়, সন্তান গর্ভে থাকা অবস্থায় আপনার স্ত্রী যদি পেট উদান করে উলঙ্গ করে আপনার স্ত্রী যদি মানুষের বাড়ি গীবত পরনিন্দা করে বেড়ায়, মাথায় কাপড় না দিয়ে বেড়ায়, স্ত্রীর পেট যদি উদান করে বেড়ায়, এই পেট থেকে এই গর্ভ থেকে সালাউদ্দিন আইয়ুবের চিন্তা করা যায় না, এই গর্ভ থেকে এই পেট থেকে একজন আব্দুল্লাহ বিন বাজ আশা করা যায় না, এই পেট থেকে শুধু আশা করা যায় আমির হামজা বলেছিলেন ডিপ জল ছাড়া আশা করা যায় না। যে পেট সন্তান গর্ভে আছে অথচ আপনার স্ত্রী বাজারে হাটে গ্রামে খোলামিলা ঘুরে বেড়াচ্ছে, এই সন্তান আশা করা যায় না ভালো। তাহলে সন্তান লালন পালনের কিছু কাম আছে। এই 10 মাস আপনাকে অনেক কিছু মেনে চলতে হবে, অনেক কিছু নিয়ম কানুন আছে। এরপর আপনার সন্তান হলো, সন্তান হওয়ার পরে আপনার কিছু হক আছে, পিতামাতার হক আছে। সন্তান জন্ম হয়ে মানে মার কোলে এখনো সন্তান আছে, ওই সন্তান কি করলো, অ্যান্ড্রয়েড ফোনে একটা ছবি দিলে পোস্ট করে দিল, এটা কি পিতামাতার হক? এটা কি পিতামাতার দায়িত্ব কর্তব্য? যখন সন্তান তার মায়ের কোলে আছে, কি জন্ম হলো, জন্ম হওয়ার সাথে সাথে কি করবো, একটা অ্যান্ড্রয়েড ফোনে টাচ মোবাইলে ছবি তুলে স্ট্যাটাস দিয়ে আমার সন্তান এই সময় জন্মগ্রহণ করেছে, এলাকাবাসী দেখলো। এটা কি দায়িত্ব পিতামাতার? এটা নয়। পিতামাতার সর্বপ্রথম দায়িত্ব সন্তান জন্ম হলো, এরপর আজান দিতে হবে, আজান দেওয়ার পর তাহনিক করাতে হবে। পুরো আলেম বুজুর্গ নেককার পরেশগার মানুষের কাছে গিয়ে খেজুরটি ছিপিয়ে নিয়ে তার মুখে একটা খেজুর অংশ দিয়ে তাহনিক করতে হবে। আর ওসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমার ছেলে যখন এক ছেলে জন্ম নেয় আমি আল্লাহ রাসূলের নিকট যাই, আল্লাহ রাসূল নিকট যাওয়ার পর আমার ছেলের নাম ইব্রাহিম রাখে এবং একটা খেজুর চিপিয়ে কিছু অংশ আল্লাহ রাসূলের লাগাটা আমার সন্তানের মুখে ইব্রাহিমের মুখে দিয়ে দিল, তাহনিক করালো। এটা হচ্ছে আপনার 2 নম্বর কারণ, পিতামাতার দায়িত্ব কর্তব্য তাহনিক করতে হবে। 3 নম্বর, 7ম দিনে কিছু পিতামাতার দায়িত্ব কর্তব্য আছে। 7ম দিনে একটা সুন্দর নাম রাখতে হবে পিতামাতা, সুন্দর নামে কিয়ামতের মাঠে বাবা এবং ছেলের নামে কিয়ামতের মাঠে ডাকা হবে। এই জন্য ভালো একটা সুন্দর একটা নাম রাখতে হবে। সেন্টু বিন মিন্টু এটা একটা নাম, এটা একটা বাবার নাম ছেলের নাম। রিপন বিন নয়ন এটা একটা নাম। মিষ্টি বিন বৃষ্টি এগুলো নাম। এই নামে যদি আপনি নাম রাখেন কিয়ামতের মাঠে বাপ ছেলের এই নামে ডাকা হবে। আর যদি নাম রাখেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ভাবে ডাকা হবে। যেমন আপনি নাম রাখবেন সেই নামে কিয়ামতের মাঠে আপনাকে ডাকা হবে। এই যে নাম রাখতে হবে ভালো, নাম রাখতে অর্থ দেখে, অর্থ ভালো দেখে নাম রাখা লাগবে। নাম সেন্টিমেন্টু আপনার মনে যাই লাগে আপনি নাম রাখতে পারেন না, আপনার নাম আপনার জ্ঞানে আসে না, আপনি অর্থ সহ নাম জানেন না, আপনার এলাকার ইমাম হুজুরকে একটা নাম চাইবে, আপনার কাছে নাম চাইলে যদি আব্দুল্লাহ বলে, আব্দুল কুদ্দুস বলে, রাজ্জাক বলে, আপনাকে বুড়া লাগে নাকি নামগুলো ভালো লাগে না, আপনি ইয়াং মানে খুব সুন্দর নাম রাখতে চান, নাম রাখতে যে অর্থ আপনার ভালো হয় না। নাম যতই বুড়া হোক, যতই খারাপ হোক, কিন্তু নামগুলো আপনার দামি সম্মানিত নাম। উসমান যতই বয়স্ক নাম হোক, কিন্তু নামগুলো অনেক সম্মানিত এবং দামি নাম। এই জন্য আপনাকে নাম রাখতে হবে অর্থ সহ, এটা আপনার হক, পিতামাতার হক। আরেকটি হক হচ্ছে সন্তানকে চুল কাটতে হবে 7ম দিনে এবং আঁকিকা দিতে হবে। এগুলো পিতামাতার হক। এখন সন্তান ধীরে 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 বড় হচ্ছে, ইসলাম অনুযায়ী বড় করতে হবে। এখন আপনাকে সর্বপ্রথম যেটা সুশিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে। আপনার সন্তানকে সুশিক্ষা, তাওহীদের শিক্ষা প্রথমে দিতে হবে। তাওহীদের শিক্ষা কি? লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার আদরের সন্তান, হে আমার আদরের বৎস,
হে আমার আদরের ছেলে, লা তুশরিকি বিল্লাহ, তুমি শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় অপরাধ। আপনার সন্তানকে এটা আগে সর্বপ্রথম শেখাতে হবে, শিরক কি, তাওহীদ কি, কুফর কি, ঈমান কি, এটা আপনার সন্তানকে সর্বপ্রথম এটা আগে শেখাতে হবে। তালাবুল ইলম ফারিদাতুন আল্লাহ কুল্লি মুসলিম, কিছু ইলম আছে অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তার মধ্যে এটা একটা ফরজ। তাওহীদ কি, ঈমান কি, কুফর কি, শিরক কি, এটা একেবারে প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। দুঃখজনক হলেও কথা সত্য, অনেক মুরব্বী জানে না শিরক কি আর কুফর কি, তাওহীদ কি আর ঈমান কি। অনেক ঈমানই জানে না, বাবা মাই জানে না যে শিরক কি আর কুফর কি, বাবা মাই জানে না তাওহীদ কি আর ঈমান, কিন্তু ছেলেকে কি শেখাবে? ঠিক আছে না? বাবা মাই বুঝে না যে শিরক কাকে বলে, অথচ বাবার হাতে দেখবেন একটু সমস্যা হলে, কবজিতে ব্যথা করলে ঢাকা বেঁধে দেয়, তাহলে শিরক বুঝতে হয়। একটু অসুস্থ হলে কবিরাজের কাছে যাবে, গলাতে তাবিজ মেরে দিবে, কোমরে তাবিজ মেরে দিবে। শিরক যদি বুঝতো তাহলে দিত, তার উপরে বিশ্বাস। তো বাবাই তো বুঝে না শিরক কি, তাহলে ছেলেকে কি শিখাবে শিরক কি? আর অধঃপতন সমাজ কেন? আর মুসলিম কেন পিটানি খাচ্ছে, প্রহার খাচ্ছে, মাইর খাচ্ছে কেন? ইসলাম বুঝে না বাবা মাই, তো সন্তানকে কি শিখাবে? আপনি চলে গেছেন, আপনি গিয়েছেন, আপনি আর আপনার সন্তান আপনি ভালো হতে পারবেন না, কিন্তু আপনার সন্তান যারা বিবাহ করেনি, এই বিবাহ থেকে নিয়েই যেন এই ইসলামের কালচারাল গুলো দেখে, তাহলে আশা করা যায় সন্তান ভালো হবে। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দিতে হবে। কেন? আপনাকে বাঁচাতে হবে, আপনি নিজে বাঁচলে হবে না, আপনাকে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামে লক্ষ্মী হবে মানুষ এবং পাথর, সেই জাহান্নাম থেকে নিজে এবং পরিবারকে বাঁচাও। নিজে সালাত আদায় করলে হবে না, সন্তানকে ধরে নিয়ে আসতে হবে, সন্তানকে সালাতের অভ্যস্ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনা সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা আশরিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনা সাবঈ সিনিন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে যায়, তখন তুমি তোমার সন্তানকে মসজিদে নিয়ে আসো সালাতের জন্য। 7 বছর বয়স হয়ে গেলে এখন সন্তানকে মসজিদে নিয়ে আসতে হবে। মসজিদে আসবে, পিটাপিটি করবে, কাতারের সামনে দৌড়াদৌড়ি করবে, কার্য করবে, গন্ডগোল করবে, চিল্লাচিল্লি করবে, এগুলো সহ্য করাই লাগবে। 7 বছর বয়সে মসজিদে আসতে হবে, মারামারি করুক মসজিদে, সামনে তুলে দৌড়াদৌড়ি করুক, এরপরে মসজিদে 7 বছর বয়স হলেই মসজিদে নিয়ে আসতে হবে। মসজিদের সামনে ছেলে পিলে দৌড়াদৌড়ি করছে, আপনি মুরব্বী মানুষ সহ্য করতে পারছেন না, আপনি ধিরকি দিচ্ছেন। আপনি বেঁচেছেন 70 বছর বয়সে মসজিদে, ওই ছেলেটা 7 বছর বয়সে আসে, ওকে তাড়াচ্ছেন কেন? ওগুলো আগামী দিনের সম্পদ, ওগুলো আগামী দিনের সম্পদের বাচ্চাটা, ওই বাচ্চাটাকে আপনি তাড়িয়ে দিচ্ছেন। পারলে একটা চকলেট দিবেন, জোহর এসেছে, চকলেটের কারণে আবার আসরতে আসে, ওটা না করে আপনি কি করছেন? ধিরকি দিয়ে আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন। এটা করা যাবে না। 7 বছর বয়স থেকে আপনার সন্তানকে আপনি মসজিদে সালাতের জন্য নিয়ে আসবেন। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাই আশরিন, এবং যখন 10 বছর বয়স হয়ে যায়, তখন সন্তান যদি সালাত আদায় না করে, নামাজ যদি না আদায় করে, তাহলে এখন শাসন করো, পিটানি দাও, মারো, প্রহার করো এখন সন্তানকে। সন্তানের বয়স 10 বছর, সালাত পড়ে না আর বাবা বেঁচে আছে, কথা ভুল। সন্তানের বয়স 10 বছর আর মা বেঁচে আছে, কথা ভুল। সন্তানের বয়স 10 বছর হয়, তার ছেলে সালাত পড়ে না, এ কথা ভুল। তার বাবা আছে, কথা সম্পূর্ণ ভুল। বাবা যদি থাকতো, আল্লাহ রাসূল বলছে, তাকে পিটানি দিত, মারতো, শাসন করতো। তো 10 বছরের সন্তান যদি এই মসজিদে না আসে থাকে 5 ওয়াক্ত, তাহলে তার বাবা আছে, কথা ভুল, এ কথা মেনে নেওয়া যাবে না। আর সে যদি নিজেকে মুসলিম দাবি করে যে আমি মুসলিম, তাহলে তাকে 5 ওয়াক্ত সালাতে আসাই লাগবে। সম্মানিত উপস্থিতি, 10 বছর বয়স যা সালাত আদায় করে না, আপনাকে এখন আপনার সন্তানকে শাসন করতে হবে, প্রহার করতে হবে, মারতে হবে, প্রয়োজনে লাঠি রাখতে হবে একটা দরজার সামনে। সালাত আদায় না করলে তাকে পিটা নিতে হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের বিছানাগুলো আলাদা করে দাও, তাদের বিছানাগুলো আলাদা করে দাও, তারা আর এক বিছানায় শুইতে পাবে না, আর আপনার বিছানায় শুইতে পাবে না। 10 বছর পর এখন তাদের বিছানা আলাদা হয়ে যাবে। একজন নারী
আর এক নারী এক কম্বলের তলে এক ল্যাপের তলে শুইতে পাবে না, একজন পুরুষ ভাই ভাই এক ল্যাপের তলে শুইতে পাবে না। আপনার যদি ঘর কম হয় তাহলে একটাই যদি খাট হয়, সেই খাটের মাঝখানে একটা কোল বালিশ দিয়ে আপনি দুইটা কম্বল দুইটা ল্যাপ দেন, এরপরেও এক ল্যাপের তলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দুই বোন এক ল্যাপের নিচে ঘুমাতে পাবে না, দুই ভাই এক ল্যাপের নিচে ঘুমাতে পাবে না। এখন তাদের বিছানাগুলো আলাদা করে দাও, এটাও সন্তান ভালো হওয়ার একটা গুণ। সম্মানিত উপস্থিতি, 7 বছর বয়স হলে আপনি মসজিদে নিয়ে আসলেন, 10 বছরে সালাত কায়না করে এখন তাকে পিটা দিতে হবে, তাকে মারতে হবে, তাকে প্রহার করতে হবে, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। লোকমান হাকিম তার সন্তানকে আরো বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ। লোকমান হাকিম একজন কোন নবী ছিলেন না, কোন দামি খুব মানুষ ছিল না, পরিচিত মানুষ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাটাকে এত পছন্দ করেছেন, এত গ্রহণযোগ্য করেছেন যে কোরআনে লিখে দিয়েছেন, কোরআনে লিপিবদ্ধ করেছেন। লোকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করো, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, ও মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখো, ওয়াসবির আলা মা আসাবা, এবং যখন তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ হতে নিষেধ করবে, তখন তোমার পক্ষে, তোমার কাছে, তোমার উপরে বাধা আসতে পারে, বিপদ আসতে পারে, যে কোনো ভালো মুসিবত আসতে পারে। আসবির আলা মা আসাবাক, তুমি তখন ধৈর্য ধারণ করবে, বিপদ আপদে সবর করবে, ধৈর্য ধারণ করবে। মানুষকে ভালো কাজের আদেশ করলে বাধা আসবে, মানুষকে অসৎ কাজ হতে নিষেধ করলে বিপদ আসবে, এটাই ঠিক, এটাই স্বাভাবিক। একজন দোকানে বামাতে চা খাচ্ছে, ডানাতে বিড়ি খাচ্ছে, তাকে অসৎ কাজ থেকে ঠেকাতে আপনাকে ঠেকাতে হবে। এখানে আপনার ইমাম ঠেকাবে না, আপনার বাহিরকার একজন মানুষ ঠেকাবে না, আপনাকে ঠেকাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ দেখলে নিষেধ করো। একজন লোক বিড়ি টানতেছে, আপনাকে নিষেধ করতে হবে, আপনার এটা হক, আপনাকে নিষেধ করা লাগবে। সম্মানিত উপস্থিতি, এই যে লোকমান হাকিম বলতেছে সালাত আদায় করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ হতে নিষেধ করো। লোকমান হাকিম তার সন্তানকে এগুলো উপদেশ দিচ্ছে। আপনি কয়দিন বলেছেন বলেন তো আপনার সন্তানকে? আপনি যে বলছেন আমরা সন্তান কথা শুনে না, আমার সন্তান আমি যা বলছি শুনে না, আবার আপনি হয়তো কেউ কেউ কোনো পিতা বলছে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সন্তান বুঝতে শিখবে, তখন এমনিতে ঠিক হয়ে যাবে। আচ্ছা, কোন জিনিস আস্তে আস্তে ঠিক হয়? কোন জিনিস আস্তে আস্তে ঠিক হয়? আস্তে আস্তে কোন জিনিস ঠিক হয় না, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যেমন আপনাকে বলি, একটা লোহাকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, তার পিছনে যদি না কাটেন, লোহাটা দেখবেন আস্তে 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 মাটিতে পরিণত হয়ে যাবে, লোহা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে সন্তান কখনো ভালো হয় না, আস্তে আস্তে আরো নষ্ট হয়ে যায়, কখনো এটা আস্তে আস্তে ভালো হয় না। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান ফুলের বাগান এবং আপনার সন্তান জঙ্গল। জঙ্গল যদি জঙ্গল এমনিতে হয়ে যায়, জঙ্গল এমনি হয়ে যায়, ফুলের বাগান এমনিতে কিন্তু হয় না। ফুলের বাগান লাগাতে হয়, ফুলের বাগানে খাটতে হয়, শ্রম করতে হয়। জঙ্গল এমনিতে কেমন হয়ে যায়? অ্যামাজন জঙ্গল, বিশাল বড় জঙ্গল, এমনিতে গাছপালা হয়ে গেছে, পশু পাখি হয়ে গেছে, জানে না আমার জঙ্গল কিভাবে হয়ে গেল। আপনার বাংলাদেশের সুন্দরবন জঙ্গল এমনিতে জঙ্গল হয়ে গেছে, জঙ্গল এমনিতে হয়ে যায়। আর যদি ফুলের বাগান করবো, একজন মানুষ করবো সন্তানকে, তাহলে শ্রম করতে হবে। ফুলের বাগান এমনি হয় না। ফুলের বাগান হতে পারে, 2-4টা গাছ হতে পারে, কিন্তু এটা ফুলের বাগান হবে না। ফুলের বাগান করতে গেলে আপনাকে ফুলের গাছ লাগাতে হবে, শ্রম দিতে হবে, খাটতে হবে, তার পিছনে সময় দিতে হবে। সেই রকম ভাবে আপনি যদি শ্রম না দেন, এমনি যদি বলেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার সন্তান, এটা হবে না। শ্রম যদি দেন, ফুলের বাগান যেরকম শ্রম দিলে ফুলের বাগান হবে আর জঙ্গল হয়ে যাবে, তেমনি ভাবে আপনার সন্তানের পিছনে যাবে শ্রম দেন। আপনার সন্তানকে যদি শাসন করেন, আপনার সন্তানের পিছনে যদি আপনি ধমক দেন, আপনার সন্তানকে যদি ন্যায়ের আদেশ করেন, অসৎ কাজের বিরত রাখেন, তাহলে আপনার সন্তান আশা করা যায় ফুলের বাগান হতে পারে, ফুলের বাগানের মতো ভালো হতে পারে। আর যদি বলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে জঙ্গল হয়ে যাবে, আরো নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আস্তে আস্তে সন্তান ভালো হয় না, আস্তে আস্তে আরো খারাপ হয়ে যায়। এই জন্য আপনাকে সব সময় সন্তানের উপর হক রাখতে হবে। সন্তান পিতামাতার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম সুশিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে। তাওহীদের শিক্ষা যদি না দেন, তাহলে সে আপনাকে লাথি মারবে, এ কথাই ঠিক।
আপনি যদি তার নিয়ম কানুন না মেনে চলেন, তার হক দায়িত্ব যদি আপনি না মেনে চলেন, আপনাকে লাফ দিবে, এই কথা ঠিক। আপনাকে সলাতের আদেশ করতে হবে, ন্যায় কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ হতে নিষেধ করতে হবে। তাহলে না আপনি আপনার সন্তানের পুরা হক, ফুল হক পাবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত উপস্থিতি, পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। পিতামাতার অবহেলার কারণে সন্তান আজকে গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে। পিতামাতার অবহেলার কারণে সন্তান আজ জাহান্নামের মুখী হয়ে যাচ্ছে। অথচ প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপর, তাওহীদের উপর। যখন একটা বাচ্চা জন্ম নেয়, তখন সে নিষ্পাপ, তার গুনাহ থাকে না। তাকে আশা করা যায় না ওই চেঙ্গাটা, এই বাচ্চাটা এত খারাপ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা আলাল ফিতরা। প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করেন, তখন তাওহীদের উপর, ইসলামের উপর জন্মগ্রহণ করেন। আবাওয়াহু ইয়াহুদানে, এরপর তার বাবা তাকে ইহুদি বানিয়ে দেয়। আল নাসিরানে, তারপর তার বাবা তাকে নাসারা বানিয়ে দেয়। আল মাজিসানে, তার বাবা তাকে অগ্নি পূজক বানিয়ে দেয়। মানে প্রত্যেকটা সন্তান যখন জন্ম নেয়, তখন সে ইসলামের উপর জন্ম নেয়। ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, যখন সে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করার সময় ইসলামের উপর, তাওহীদের উপর জন্মগ্রহণ করেন। এরপর যদি তার বাবা বিড়িখোর হয়, সে সন্তানও বিড়িখোর হয়ে যায়। বাবা বিড়ি খায়, বাবা বিড়িখোর। বাবা বলছে, আপা একটাই করো তো, বিড়ি ধরিয়ে নিয়ে আসো তো। আর বাবা যদি ছেলেকে বিড়ি ধরার আদেশ দেয়, বাবা যদি বলে 5 টাকার বিড়ি নিয়ে আসতে দোকান থেকে, যদি বাবা আদেশ করে, ওই সন্তান একদিন গাঁজাখোর হবে না? আর কি ধারণা আছে, আর কি আশা আছে? হবে না কেন? কি হবে না? ও বলছে বাবা তো মাঝে মাঝে টানে, জানি না, বাবা তো এই বিড়ি মাঝে মাঝে টানে, কে জানে আল্লাহ আল্লাহ বা এর ভিতর কি স্বাদ রেখেছে। তো সেটা একদিন দেখবে, সেটা একদিন টেনে দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআবাহু ইয়াহুদানে, বাবা যদি বিড়িখোর হয়, বাবা যদি ইহুদি হয়, সন্তানও ইহুদি হবে, সন্তানও বিড়িখোর হবে, এ কথা ঠিক। মা যদি বেপরদা হয়, মা যদি অশ্লীল হয়, মেয়েও অশ্লীল হবে, এ কথা ঠিক। বাবা যদি খ্রিস্টান হয়, সন্তান খ্রিস্টান হবে। বাবা যদি অগ্নি পূজক হয়, সন্তানও অগ্নি পূজক হবে। মা যদি বেপরদা, অশ্লীল, বেয়াপনা হয়, তার সন্তান ওটাই শিখবে। সম্মানিত উপস্থিতি, একটা মেয়ে চরিত্রবান হওয়ার জন্য, একটা মেয়ে নষ্ট হওয়ার জন্য সব থেকে বড় দায়ভার হলো তার মা। আপনি এখন বলতে পারেন, হুজুর আপনি মাকে কেন দোষারোপ করলেন? বাবাকে তো দোষারোপ করার কথা ছিল। বাবাকে দোষারোপ করার আগে মাকে দোষারোপ করা বেশি। কেন? একটা মেয়ে সব সময় বাড়িতে থাকে, তার মেয়ে কি করে না করে, তার মেয়ে কোথায় যায়, কি করে না করে, একটা মেয়ে মাই বলতে পারবে, বাবা বলতে পারবে না। বাবা বাড়িতে থাকে না, বাবার সংসার আছে, স্ত্রী আছে, বোন আছে, ভাই আছে, 2টা-4টা গরু আছে, তাকে সব কিছু দেখাশোনা করতে হয়। আর একটা মাই বলতে পারে মেয়ে কোথায় যায়, মেয়ে রিলেশনশিপ করে কি করে না, মেয়ে কখন আসতেছে, কখন যেতেছে, মেয়ের চেহারা দেখলে মা বুঝতে পারে এই মেয়ে কি এখন কারোর সাথে কথা বলছে কি বলে না, একজন মাই বলতে পারে। এই জন্য একটা মেয়ে চরিত্র নষ্ট হওয়ার কারণে সব থেকে বড় দায়ভার হচ্ছে তার মা। আজ সংসার নষ্ট হচ্ছে, তালাক হচ্ছে, কিসের জন্য? একটা মায়ের জন্য, বাবার জন্য। মেয়েকে যদি আগেই একটা মেয়ে যদি দেমাকি মেয়ে, ওই দেমাকি মেয়ে যদি থাকার কারণে তার শ্বশুর বাড়িতে যাচ্ছে, তখন আর টিকতে পারছে না, সেভাবে চলতেছে। পিতামাতার দায়িত্ব ছিল, পিতামাতার কর্তব্য ছিল সেই মেয়েকে জেদি থেকে, দেমাকি থেকে এগুলো না শিখিয়েতে সেই পিতামাতার দায়িত্ব ছিল স্ত্রীর শ্বশুর বাড়িতে বিল কিভাবে করতে হবে, স্বামীর সাথে কিভাবে চলতে হবে, মেয়েকে উচিত শিক্ষা দেওয়ার কথা ছিল। যে আমরা এই অবৈধ প্রেম না করে, অবৈধ রিলেশনশিপ না করে, তোমার স্বামীকে কিভাবে প্রাধান্য দিতে হবে, স্বামীর সাথে কিভাবে ডিল করতে হবে, শ্বশুর বাড়ির সাথে কিভাবে ডিল করতে হবে। আম্মু, একটা মেয়ের জীবনে একবার তালাক হয়, এটা অনেক ভয়ঙ্কর ব্যাপার। এইগুলো একটা মা বাবার একটা মেয়েকে শিক্ষা দেওয়ার দরকার ছিল। এগুলো শিক্ষা না দিয়ে মেয়ে নিজের মতো চলছে, আপনিও নিজের মতো চলছে, কিনা তো সংসার টিকে না। সম্মানিত উপস্থিতি, একজন সন্তান যখন জন্মগ্রহণ করেন, তখন একটা কাদাকে যেমন ঘুরাবেন, একজন সন্তান যখন আপনার কোলে আসে, ছোট্ট একটা বাচ্চা, যেদিকে ঘুরাবেন সেদিকেই সে ঘুরবে। ওকে যদি ভালো পথে নিয়ে যান ভালো হবে, খারাপ পথে গেলে খারাপ হবে। কাদাকে যেমন আপনি, কাদাকে কি করে, কলস করে, হাড়ি করে, মাটি করে, ঢাকনা করে, কাদা দিয়ে সব কিছু করা হয়। ওই রকম সন্তানকে আপনি যেদিকে ঘুরাবেন, সন্তান সেদিকে যাবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা হচ্ছে দায়িত্বশীল,
আমাদের কারণে আমাদের সন্তান যত কিয়ামতের মানে সবকে হিসাব দিতে হবে। আপনার সন্তান খারাপ হচ্ছে, আপনাকে হিসাব দেওয়া লাগবে। আপনার সন্তান নামাজ পড়ে না, বাবাকে হিসাব দেওয়া লাগবে। আপনার সন্তান সুদ খাচ্ছে, আপনার সন্তান বিড়ি খাচ্ছে, আপনার সন্তান কথা শুনে না, আপনাকে হিসাব দেওয়া লাগবে। কেন? আমরা সবাই একে এক জায়গায় দায়িত্বশীল। শুধু মেম্বার চেয়ারম্যান দায়িত্বশীল নয়। আমরা শুধু ভাবি আমাদের ওয়ার্ডে মেম্বার চাউল মেরে দিল, রড মেরে দিল, তাকে হিসাব দিতে হবে, কথা ভুল। আমরা শুধু ভাবি মন্ত্রী সরকার এত টাকা মেরে পালিয়ে গেল, পাকিস্তান ইউরোপ কান্ট্রিতে পালিয়ে গেল, তারা কি হিসাব দিতে পারবে? এত বড় বড় টাকা জুলুম করে যাচ্ছে, এত টাকা অন্যায় অবিচার করে নিয়ে যাচ্ছে, তারা কি হিসাব দিতে পারবে? তার আগে নিজেকে প্রশ্ন করেন। আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলিন আন রাইয়িতি। প্রত্যেকটা দায়িত্বশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকটাই হচ্ছে দায়িত্বশীল। আর কিয়ামতের মাঠে প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনি আপনার সংসারের দায়িত্বশীল। আপনার বাড়িতে মেয়ে আছে, দুইটা মেয়ে, একটা ছেলে, স্ত্রী আছে, এই যে পরিবারের একটা দায়িত্বশীল। আপনার স্ত্রী যদি আল্লাহর হাদিস, আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী না চলে, নিষেধ অনুযায়ী না বিরত থাকে, আপনার সন্তান যদি সালাত আদায় না করে, আপনার সন্তান যদি আদেশ নিষেধ অনুযায়ী না চলে, আপনাকে হিসাব দেওয়া লাগবে। আপনি হচ্ছে দায়িত্বশীল, আপনি হচ্ছে বাবা, আপনাকে হিসাব দেওয়া লাগবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে। কেন? আপনি হচ্ছেন অভিভাবক, আপনি হচ্ছেন দায়িত্বশীল। আপনার বাড়িতে মেয়ে কোথায় যায় কি করে, আপনার ছেলে কোথায় যায় কি করে, আপনাকে দায়িত্বশীল, আপনাকে জিজ্ঞাসিত করা হবে। এই জন্য বাবা হলেই নয়, বাবারও কিছু দায়িত্বশীল আছে। একজন মানুষ জন্ম নিতে পারে, বাবা এক জিনিস, জন্মদাতা এক জিনিস। একজন মেয়ের সাথে মেলামেশা করলেও জন্ম হয়ে গেল, তার বাবা নাই, সে কিন্তু জন্মদাতা আছে। সেই সন্তানের জন্মদাতা আছে, কিন্তু তার বাবা নাই। বাবার কিছু শর্ত আছে, বাবা এমনিতে হওয়া যায় না, জন্মদাতা হওয়া যায়, বাবা হওয়া যায় না। বাবা হতে গেলে কিছু দায়িত্ব কর্তব্য আছে। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে ছোট থেকে আদর্শ শিক্ষা দিতে হবে, সুশিক্ষা দিতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষ করে মদিনায় ঢুকবে অবস্থা, মদিনায় ঢুকবে এমতো অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে সঙ্গী সাথী সাহাবীরা, আজকে আমরা মদিনায় ঢুকবো না, আজকে এখানে থাকো, কাল সকালে মদিনায় ঢুকবো। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জাবের, তুমি বিবাহ করেছো, বাড়ি যেতে চাও? ও আচ্ছা, বিক্রান আমসাইবান, তুমি কুমারী নারী বিবাহ করেছো না তালাক প্রাপ্ত নারী বিবাহ করেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আমি তালাক প্রাপ্ত নারী বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছে, তুমি কেন তালাক প্রাপ্ত নারী বিবাহ করলে, কেন কুমারী নারী বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, সে তোমার সাথে খেলতো, সে তোমার সাথে খেলতে, তুমি তার সাথে খেলতে, কেন তুমি কুমারী নারী বিবাহ করলেন না? জাবের কি বলছে, তুমি তার সাথে খেলতে, সে তোমার সাথে খেলতো, কেন কুমারী নারী বিবাহ করলেন না? অথচ আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছেন, 12টাই হচ্ছে বিধবা এবং তালাক প্রাপ্ত। একজনই ছিল কুমারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাদিজা রাদিয়াল্লাহু সারা জীবন তার সাথে সংসার করেছে। উনি হচ্ছে, ওনার আগে দুইজন স্বামী ছিল, 2বার তালাক হয়েছে, 3বার আল্লাহ রাসূল 3 নাম্বার স্বামী। উনি বলতেছেন, তুমি কেন কুমারী নারী বিবাহ করলে না? এখন জাবের কিটা বলছেন, এটা আপনি শুনেন। জাবের কি বলছেন, আপনার স্ত্রী এবং আপনি শুনেন জাবের কি বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা উহুদের যুদ্ধে 6 জন মেয়েকে রেখে শহীদ হয়েছিলেন। আমার বাবা উহুদের যুদ্ধে 6 জন মেয়েকে রেখে শহীদ হয়েছিলেন। আমার বাড়িতে 6 জন বোন আছে। আমি চাচ্ছি না যে আমার বোনদের সমবয়সীর মেয়েকে বিবাহ করি 4টি কারণে। আমি চাচ্ছি না যে আমার বোনদের সমবয়সীর মেয়েকে, নারীকে বিবাহ করি 4টি কারণে। আমি এটা চাচ্ছি না। 1, শিষ্টাচার, আমি চাচ্ছি আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে। 2, বিদ্যা ও শিক্ষা, আমি চাচ্ছি আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিক্ষা দিতে পারে। 3, চিরুনি, মাথার চুল চিরুনি, আমি চাচ্ছি আমার স্ত্রী যেন আমার বোনদেরকে মাথায় তেল, চিরুনি, খোপা বেঁধে দিতে পারে। 4, আমি চাচ্ছি আমার স্ত্রী যেন আমার বোনদের প্রতি পাহারাদার হতে পারে, পাহারা দিতে পারে। এই 4টি কারণে আমি আমার বোনদের সমবয়সী নারীকে বিবাহ করিনি। এক কি বললেন, শিষ্টাচার। শিষ্টাচার বুঝেন? শিষ্টাচার তো বুঝেন না। শিষ্টাচার কি, আপনার সন্তান বাম হাতে পানি খেতে যায়, আপনি বলেন আপু আপু, না বাবা থেকে খেতে হয় না, ডান হাতে খেতে হয়। এটা হচ্ছে শিষ্টাচার। এটা কে শিখা বলেন তো? মা বাবা শিখাবে, বাবা মার দায়িত্ব এটা। ছেলে দাঁড়িয়ে প্রসাব করছে, প্রশংসা করছে, আমার ছেলে দাঁড়িয়ে প্রসাব করছে, হাসছে, মানুষের সামনে হাসে। ছেলে ধরেন ট্রেনে যাত্রাবাহী করছে, সে
ছেলে এসে গল্প করেছে, আব্বু শুনেছে আমি কি করেছি, আজ ট্রেনের টিকিট দিয়ে আমি ফিরে চলে এসেছি, ফিরে গেছি। ছেলে বাবা প্রশংসা করছে, ছেলে বুদ্ধিমান আছে, ছেলে গর্ব করছে যে বাবা আমার সত্য টিকিট দেয়নি, ফিরে গেছে আর ফিরে এসেছে। আর ওই বাবা কি করছে বলেন তো, গর্ব করছে আমার ছেলের ব্রেন আছে, বুদ্ধি আছে, করে খেতে পারবে। বাবা এটা বাবা হতে পারেনি এখনো। বাবা আর জন্মদাতা আসমান জমির পার্থক্য। পাগলিও পাগলও কি দিতে পারে, বাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু পাগল বলতে পারো না তুমি এমন কাজ করেছো, এটা জঘন্যতম কাজ, এটা ঠিক হয়নি, এখনই তুমি যাও ট্রেনের টিকিট কাউন্টার, তুমি চেয়ারম্যানকে ম্যানেজারকে ধরে আসো, আর যদি না পাও এই টাকা তুমি আল্লাহ রাস্তায় একজন ফকিরকে দিয়ে আসো। এটা ছিল উচিত বাবার কাজ, এটা বাবার উচিত কাজ। কিন্তু বাবা বলছে বুদ্ধিমান আমার সন্তান। শিষ্টাচার কাকে বলে আপনি বুঝলেন না, আপনার বয়স ৭০ হয়ে গেল। শিষ্টাচার মানে সন্তান যেমন দাঁড়িয়ে প্রসাব করবে তখনই আপনার সন্তানকে শাসন করতে হবে, চল মেরে দিতে হবে, সবাই মা প্রহার করতে হবে। এটা হচ্ছে শিষ্টাচার। শিষ্টাচার মানে কানে যখন হ্যালো বলবে তখন আপনাকে শিখিয়ে হবে, বা আব্বু হ্যালো বলতে হয়, আসসালামু আলাইকুম সালাম দিতে হয়। যখন মসজিদে বাম পায়ে ঢুকবে শিখিয়ে হবে ডান পায়ে মসজিদ ঢুকতে হয়। বাবাই তো বাম পায়ে ঢুকে, তো ছেলে কি শিখাবে? তো শিখিয়ে আল্লাহ মাহমুদ আলী আবু আবার রহমাতিকে বলে মসজিদে ঢুকতে হয়। এগুলো হচ্ছে শিষ্টাচার। আপনি হচ্ছে শিষ্টাচার। দুই, আমার স্ত্রী যেন আমার বন্ধুকে বিদ্যাও শিক্ষাইতে পারে। বিদ্যা শিক্ষা মানে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আইয়াসু তার সময় বলতে হয়, ঘুম থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলতে হয়, বাথরুমে প্রবেশের দোয়া বলতে হয়, বাথরুম থেকে ওঠার দোয়া, আসার পর বের হওয়ার দোয়া বলতে হয়। এগুলো প্রত্যেকটা বিদ্যা শিক্ষা, আলিফ বা তা সা, কোরআন শিক্ষা একজন বাবা একজন মা দিবে, এটা তার দায়িত্ব এবং কর্তব্য। শুধু ইমামের উপর ছেড়ে দিলে হবে না। পড়া হয় না, পড়া পারে না, ইমামের দোষ, হুজুরের সব দোষ, শুধু ইমামের দোষ দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন ইমামের আগে হুজুরের আগে বড় ওস্তাদ হচ্ছে একজন মা, একজন বাবা। বাবা মা সব থেকে বড় ওস্তাদ। আর আপনি ছেড়ে দিলেন হুজুরের উপর। হুজুর তো বলবে যে ওর পরের ছেলে, কত কি দরকার আমার পড়ার, মাস গেলে টাকা পাবো, অত দরকার নেই, পড়াবে আর মন মতন পড়াবে। আপনার সন্তান আপনাকেই বেশি গুরুত্ব দিতে, আপনার সন্তান আপনাকেই আপাতত ফরজ যেগুলো তালাবেল ইলম, যেগুলো উপার্জন করা ফরজ, জানা ফরজ, ওই পর্যন্ত আপনাকে অর্জন করাই লাগে, আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে, তারপর আপনি পড়ার আশা ছাড়েন। তিন, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে মাথার চুল চিরুনি করে দিতে পারে। মাথার চুলগুলো এলোমেলো রয়েছে, এটা মার দায়িত্ব। মা তার মেয়েকে চুলগুলো সাজিয়ে দিবে, তেল দিয়ে দিবে, ওড়নাটা ঠিক আছে না নাই সে তার মা দেখবে। তার মা যদি, তার মেয়ে যদি ওড়না ঠিক না থাকে, মাথায় কাপড় না থাকে, তার মা তাকে মাথায় কাপড় দেওয়া শিখিয়ে দিবে, হিজাব করা শিখিয়ে দিবে, পর্দা করা শিখিয়ে দিবে। এগুলো হচ্ছে একজন মা এবং বাবার দায়িত্ব। চার, মা হচ্ছে পাহারাদার, বাবা হচ্ছে পাহারাদার। পাহারাদার মানে প্রত্যেকদিন আপনার মেয়ে স্কুলে যায় ৮টার সময়, প্রত্যেকদিন আপনার মেয়ে স্কুল থেকে আসে ৪টার সময়, আজকে এসেছে মাগরিব ৬টার সময়। ২ ঘন্টা কোথায় কাটলো আপনার মেয়ে, কৈফিয়ত দিতে হবে। আপনার মেয়ে গেল কোথায় ২ ঘন্টা? কোনদিন বলেছেন আপনার মা, আপনার স্ত্রী, আপনি বলেন? প্রত্যেকদিন যায় ৮টার সময় স্কুল, আজকে এসেছে ৬টার সময়, আসে প্রত্যেকদিন ৪টার সময়, আজকে এসেছে ৫টার সময়। ১ ঘন্টা কোথায় কাটালো, কোথায় সে সময় ব্যয় করলো? এভাবে কখনো প্রশ্ন করেছেন আপনার মেয়েকে? করেননি। তো আপনার মেয়ে আরেকজনের সাথে যাবে না তো কে যাবে বলেন? আপনার সন্তান যদি, আপনি যদি পাহারাদার হতেন, আপনার স্ত্রী যদি পাহারাদার হতো, তাহলে আপনার মেয়ে পারত আরেকজনের সাথে কোথায় যেতে? প্রত্যেক দিন আপনাকে যেতে হবে মাগরিবের সময়, বান্ধবীর নাম করে কোথায় গেল? উনি তো বলছে আমার মেয়েটা বান্ধবীর বাড়ি গেলাম, আজও কি বান্ধবীর বাড়ি গেল? আপনার এটা দায়িত্ব। আপনি হচ্ছে মা, হচ্ছে পাহারাদার, মাকে পাহারাদার করেছে আল্লাহ রাসূল, বাবাকে পাহারাদার করেছে। এগুলো তো আপনি দায়িত্বশীল, এগুলো তো অবহেলা করছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেকটা মানুষই হচ্ছে দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো সম্মানিত উপস্থিতি, সন্তানকে দোষারোপ করার কারণ, দোষারোপ করে লাভ নাই। সন্তান আপনাকে লাথি মারছে, সন্তান আপনাকে ভাত খেতে দেয় না, সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, সব পিতামাতার এগুলো দোষ। পিতামাতা যদি সেইভাবে সন্তানকে লালিত পালিত করতো, তাহলে আশা করা যায় সে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো না। কোনো কাজ আপনি সন্তানের, শুধু আমরা পিতামা সন্তানের হক বলি, সন্তানের হক, আমার সন্তান আমাকে দেখে না, এই সেই, পিতামাতার হক যে পার হয়ে গেছে। পিতামাতারও অনেক বড় বড় হক আছে। পিতামাতা যদি হকগুলো আদায় করতো, তাহলে সন্তান হক আদায় করতো। পিতামাতা আদায় করে না, সন্তান আদায় করে না, সোজা সোজ কি করবেন আপনি? দোষারোপ করে তো লাভ নেই সন্তানের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।